আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ধর্মঘট উঠলেও দাম কমেনি আলুর। বর্ধমানের পূর্বস্থলীর বাজারে আলুর দাম ৩৫ টাকা প্রতি কেজি এবং ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। সার্বিকভাবে কি পরিস্থিতি জেলার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। সার্বিকভাবে কি পরিস্থিতি, কালোবাজারি রোখার জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই যে আলু ব্যবসায়ী যে ধর্মঘট ছিল, সেই ধর্মঘট কিন্তু বলা যায় আলোচনার পর উঠে যায়, কিন্তু তাহলেও দেখা যাচ্ছে গত পরশুদিন বর্ধমানে যে কোল্ড স্টোরেজ গুলো আছে 135টা মতন, সেই সমস্ত কোল্ড স্টোরেজে বিভিন্ন আধিকারিকরা গিয়ে দেখেন প্রায় 40 লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে এবং সেগুলো সেই দিনই পরশুদিনকে যেমন বের হয়েছে 6 লক্ষ মেট্রিক টন, আজকে যেমন বের হয়েছে 5 লক্ষ মেট্রিক টন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আলুর কালোবাজারি একটা চলছে এবং সেই কালোবাজারি রুখতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় টাস্ক ফোর্সরা তারা যেমন যাচ্ছে সেখানে দেখছে কালোবাজারি হচ্ছে কিনা, তেমনি কিন্তু আবার বিভিন্ন গোষ্ঠীর মহিলারা 27 থেকে 30 টাকা দরে আলু বিক্রি করছে। কিন্তু যেটা মূল বক্তব্য যে এই এত আলু স্টোরে মজুদ থাকা সত্ত্বেও ধর্মঘট উঠে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ কিন্তু সেই কালোবাজারি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, যার ফলে বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু ন্যূনতম আলুর মূল্য কিন্তু 35 টাকা, তার বেশি কিন্তু কমেনি, কিন্তু 40 থেকে 35 টাকা বিভিন্ন এলাকাতে আলু বিক্রয় হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এ নিয়ে ডিএম এর সঙ্গে কথা বললে তিনি জানান বিভিন্ন জায়গায় আমাদের আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা নজর রাখছেন, কিন্তু নজর রাখলে কি হবে, কিন্তু কালোবাজারি যারা করেন তারা কিন্তু কালোবাজারি চালিয়ে যাচ্ছে। আমরা সকালবেলায় যে ছবিটা দেখলাম যে শ্রীরামপুরে পূর্বস্থলী শ্রীরামপুরে সেখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তিনি দাঁড়িয়ে থেকে অল্প দামে আলু বিক্রি করাচ্ছেন, কিন্তু এরকম বিভিন্ন জায়গায় আলু বিক্রি করালেও সে আলুর পরিমাণটা কিন্তু মানুষদের কাছে খুবই কম। যেমন মাথা পিছু অর্থাৎ পরিবার পিছু 2 কেজি করে আলু দেওয়া হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে যে দুটো পরিবারে প্রায় 10 জন মেম্বার রয়েছে, সেখানে মাত্র 2 কেজি আলুতে তারা কিভাবে সংসার চালাবেন বা কিভাবে খাওয়া দাওয়া করবেন, আলুর পদ্মা তাহলে বাদই দিতে হয়। অর্থাৎ বলা যেতে পারে পূর্ব বর্ধমান জেলায় আলুর সমস্যা কিন্তু এখনো মেটেনি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।